অস্ট্রেলিয়ার একজন যুবক, নাম হচ্ছে আলী বানাত। এখনো ইংরেজিতে সার্চ দেন, নেটে পেয়ে যাবেন ALI আলী, BANAT বানাত। সেই আলী বানাত অস্ট্রেলিয়ান ধনীদের মধ্যে একজন। আল্লাহু আকবার। এক একটা ব্রেসলেট ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 5 লক্ষ টাকা। এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত, যার দাম ছিল 45,000 টাকা। এক এক জোড়া জুতা ব্যবহার করত, যার দাম ছিল বাংলাদেশে প্রায় 95,000 থেকে 1 লক্ষ টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করত, যার দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 5 কোটি টাকা। এই আলী বানাত একদিন চা খাচ্ছে, চা হঠাৎ করে জিহ্বায় ফোসকা উঠলো। এরপরে ডাক্তার দেখায়, ঔষধ খায় ভালো হয় না। ডাক্তার দেখায়, ওষুধ খায় ভালো হয় না। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টে স্টেজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার অবস্থা খুব খারাপ, আল্লাহকে ডাকুন, আল্লাহ যদি বাঁচায় বাঁচবেন। আমাদের কোনো চিকিৎসা নেই। বলছে কি বলেন? কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আর অর্থ সম্পদ আছে, সব বিক্রি করেন, এরপরে আমার চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তাররা বলছে সারা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে, কিন্তু ক্যান্সারের এই রোগের চিকিৎসা আবিষ্কার হয়নি। তিনি চিন্তা করলেন, যেই টাকা আমাকে দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, আমার বিশ্বাস এই টাকা আমাকে আখেরাতে বাঁচাবে। সমস্ত অর্থ আর সম্পদ যা ছিল সবগুলো মসজিদ, মাদ্রাসা আর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তিনি বলছেন যে ক্যান্সারটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা গিফট, একটা উপহার। এই ক্যান্সার দিয়ে আল্লাহ আমাকে আল্লাহকে চিনিয়েছেন, আমাকে আখেরাত মুখী করেছেন, সব অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। ফলে কি হয়েছে? ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি বাঁচবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান করলে হায়াত বাড়ে, 2-3 মাসের বেশি বাঁচবে না, ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলী বানাতকে তার হায়াত বাড়িয়ে পাক্কা 3টি বছর বাঁচিয়ে রেখেছেন। এখন পর্যন্ত ইন্টারনেটে তার বক্তব্য আছে, ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন। আলী বানাত মৃত্যুর মুহূর্তে ক্যান্সারের যন্ত্রণায় ছটফট করতে করতে মুখ দিয়া কোনো শব্দ নাই, মৃত্যুর আগ মুহূর্তেও মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। যুবক তোমাকে বলছি, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার দুনিয়ার শক্তি, সামর্থ্য আর ক্ষমতা আল্লাহর ধরা থেকে বাঁচাতে পারবে না। করোনা ভাইরাস গিয়েছে, সাহস বেড়ে গিয়েছে, আবার ওমিক্রন আসতেছে, ঠিক না? ওমিক্রন আসছে। মিয়া সাহেব এখন তো হুজুর ওমিক্রন ভয় পাই না। আমার একজন হুজুর, আমার আব্বা প্রতিদিন ওমিক্রন একটা করে খায়। ওমিক্রন একটা ট্যাবলেট আছে, এটা প্রতিদিন একটা করে খায়। হ্যাঁ হুজুর, এগুলো নিয়ে কোনো টেনশন নয়। সাহেব ঠিক আছে, ভালো, যদি তুমি পূর্ণ ইমানদার হও তাহলে তোমার কোনো টেনশন নাই। যারা পূর্ণ ইমানদার তারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুটাকে তারা গিফট আর উপহার মনে করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। পাশে বসে স্ত্রী কাঁদছেন। স্ত্রীর কান্না দেখে বলছে, লিমা তাবকিনা, কেন কাঁদছো, কি হয়েছে? বলছে আপনি স্বামী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, কিভাবে কবরে থাকবেন এই ভয়ে আমি কাঁদছি। বলছে কেন কাঁদছো? আমি তো কাঁদছি না, বরং আমার তো খুশি লাগছে। নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে তো আমি আমাদের সেই প্রিয় নবী আর তার সাহাবীদের সাক্ষাৎ পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদের সাক্ষাৎ পাবো। কাঁদছো কেন? আমার জন্য তো এটা খুশির ব্যাপার। আল্লাহু আকবার। আপনি সাহস করে বলতে পারবেন হুজুর মৃত্যুটা আমার জন্য গিফট, আমার জন্য উপহার, পড়তে পারবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে গিয়ে একজন লোক বলছে, ইন্নী আকরাহুল মাউতা, শেখ আমি মৃত্যুকে অপছন্দ করি। কেন জানো? মৃত্যুকে আমি ভয় করে অপছন্দ করছি, কারণটা কি? বলছে তুমি তো অপছন্দ করবাই, কারণ তুমি তো সেই মৃত্যুর জন্য তোমার প্রস্তুতি নাই, সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো পাথেও নাই, সেই মৃত্যুর জন্য তো তোমার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ায় থাকার জন্য বিল্ডিং করেছ, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছো, কিন্তু মরার পরে আল্লাহর সামনে কি নিয়ে কি দাঁড়াবো? আছে ভিতরে, এটা আছে। যুবক তোমাকে বলছি এদিকে তাকাও, মনে রাখো, কলিজার ভিতরে ঢুকাও, এই দুনিয়া শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে, ঠিক কিনা? হুজুর চাই ভালো পথে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর পারি না।
আবার অনেক যুবক ভাবে ও হুজুর কই এতদিন তো আকাম কুকাম সবই মোটামুটি চালাইতে আসি, কোনো সমস্যা তো নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, এদিকে আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ ছাড় দেয়, একটু ছাড় দেয়। এই ছাড় পেয়ে মনে করো না যে বেঁচে গিয়েছো। মনে রাখবেন, এই একটা কথা যদি কলিজার ভিতরে ঢুকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি ঠিক হবেন, আপনার পুরো পরিবার ঠিক হবে, পুরো সমাজ পাল্টে যাবে। একটা ভয় কলিজার ভিতরে ঢুকাতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে কি বলবো, এই আমরা আমাদের কথা বলছি, আমাদের এই বক্তাদের ভিতরেই তো আল্লাহর সেই ভয় নাই। যদি থাকতো মাইকের সামনে কথা বলতে বহু হিসাব করে বলা লাগতো। দুঃখের সাথে বলতে হয়, আমি মনে মনে বলি আমাদের এই সমস্ত ভ্রান্ত বক্তা, এরা কি সূরা হাক্কার সেই 44 নম্বর আয়াতটা পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। হে নবী, আপনি যদি আল্লাহর নামে বানিয়ে কোনো কথা বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাতটা ধরে লাকাতানা মিনহুল ওয়াকওয়াত, লাকাতানা, আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহ বলছেন, নবী, ইসলামের নামে বানিয়ে কোনো কথা যদি আপনি বলেন, আমি আপনার কণ্ঠনালীকে কেটে ফেলবো। যেখানে আল্লাহ তার নবীকে ধমক দেয়, সেখানে আমাদের অবস্থা কি হবে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস কি হুজুর আপনি পড়েন না? সহিহ বুখারীতে হাদিস আছে, মুসনাদে আহমদে আছে, সুনানে তিরমিজিতে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, সহিহুল জামি কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। কত হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আছে অসংখ্য রাবী থেকে, যে হাদিসটি বর্ণিত, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর নামে একটা কথা বানিয়ে বলে ইচ্ছাকৃত, ওই ব্যক্তি যেন জাহান্নামে তার অবস্থান ঠিক করে নেয়। নবীর নামে মিথ্যা বললে, আল্লাহর নামে মিথ্যা বললে, ইসলামের নামে মিথ্যা বানোয়াট কিছু বললে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? হুজুর আমি আপনাকে নিয়ে বড় টেনশনে আছি, আপনি মানুষকে সঠিক পথের দাওয়াত দিবেন। দুঃখের সাথে বলতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদআত আর শিরিক জীবিত করে রেখেছে। বিদআত আর শিরিক গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার মতো এইরকম বহু বক্তা, বহু হুজুর নামের কলঙ্ক আছে, যারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক আর বিদআত গুলোকে বাঁচিয়ে রাখছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাবিজের ব্যবসা কোনো সাধারণ মানুষ করে না। তাবিজের ব্যবসা যারা করে আমাদের মতো হুজুররাই করে। ব্যবসা করো তো করো মিয়া সাহেব, দুনিয়ার বাদাম বেচো তাও ভালো আছে, কাঁচা বাদাম বেচো আর ভাজা বাদাম বেচো, না হয় রিক্সা চালাও, না হয় প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও। মনে রেখো, তুমি যখন সমাজে বিদআতের ব্যবসা করছো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকিয়ে দিচ্ছ, তুমি আল্লাহর নবীর রক্তের সেই নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে দিয়ে যাও ইসলামটাকে জবাই করে ধ্বংস করে দিচ্ছ, ঠিক কিনা? তোমাকে বলছি মিয়া সাহেব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আর আপনারা হুজুর বলছে। আমাদের ইসলাম হচ্ছে কি? হুজুরে বলছে, বাপ দাদায় করে আসছে। হ্যাঁ, পীর সাহেব হুজুরে বলেছে। তোমার পীর সাহেব কি কোরআন হাদিসের বাহিরে? তোমার পীর সাহেব তোমার বাপ দাদা নয়। কোরআন সুন্নাহর বাহিরে সারা পৃথিবীর হুজুরও যদি বলে, আর আল্লাহ তার রসুল আর একটা বলেছেন, তার বিপরীতে যদি হুজুর বলে, ওই হুজুরের কথা নয়, আল্লাহ তার রসুলের কথা মানতে হবে। মানতে পারলে আপনি পূর্ণ মুসলমান, ঠিক কিনা? আপনার ইমানটাকে কিভাবে ধ্বংস করছে আপনি বুঝতে পারছেন? সহিহ মুসলিমে হাদিস আছে, আপনি বিরোধিতা করবেন কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গণক মানে যেই হুজুর বলছে যে আমি রাতে জিন হাজিরা মিলায়া আপনাকে বলে দিব, আপনি হাদিয়া দিয়ে চলে আসছেন, হুজুর আমি ব্যবসা করতে চাই, বিদেশে যেতে চাই, আপনি একটু হাজিরা মিলায়া দেখেন আমি ব্যবসা করা ঠিক হবে কিনা, আমি বিদেশে যাওয়া ঠিক হবে কিনা। আল্লাহর নবী বলছেন, মান আতা আররাফান, কথা আমার নয়, আল্লাহর নবী বলেছেন। হাদিস তো সহিহ মুসলিমে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো মিশকাতে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? হাদিস তো সহিহুল জামি কিতাবে আছে, বিরোধিতা করবেন কি দিয়ে? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, এবং সেই গণককে ভবিষ্যতের কোনো কিছু জিজ্ঞেস করে, এবং ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, আর সে যা বলে তা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, সে মূলত ইসলামকে অস্বীকার করেছে, সে মূলত আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, ঠিক কি না? লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলাতান, সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত
পর্যন্ত তার তওবা না করলে ইবাদত কবুল হবে না। আপনার ইমানটা আপনি কিভাবে ধ্বংস করছেন? হুজুর টাকা 200 রাখেন, 500 রাখেন, 1000 টাকা রাখেন, হুজুর এবার একটু হাজিরা মিলিয়ে দেখেন আমার ভবিষ্যৎ কেমনে যাবে। আবার কেউ কেউ বিভিন্ন জাদুকর আর খোনারের কাছে যায়, হুজুর আমার হাতটা দেখেন আমি কোন রাশি। আমাদের যুবকরা যেই যুবক মেয়েদের সাথে বেশি সম্পর্ক, কয় তোর কন্যা রাশি, আবার অমুকের বলছে মেষ রাশি, অমুকের এই রাশি। আল্লাহর কসম দিয়ে বলছি ইসলাম রাশিকে বিশ্বাস করে না। রাশির এই পদ্ধতি পুরাটাই শিরকি পদ্ধতি, পুরাটাই কুফরি পদ্ধতি, পুরাটাই ইসলামকে ধ্বংসের পদ্ধতি, ঠিক কিনা? কি করে জানবে হুজুর আপনার ভবিষ্যৎ? কি করে জানবে? কথা তো আমার নয়, বিরোধিতা করবেন কি দিয়ে? সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জিনের 26 নম্বর আয়াত, সূরা আনামের 50, সূরা আরাফের 187, সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছেন, এদিকে মনে রাখো পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। ভবিষ্যৎ কি হবে না হবে শুধু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। হুজুর আপনি কয়টা টাকার জন্য এই লোকটার ইমানটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? আপনাকে কি দিয়ে বুঝাই? এদিকে এদিকে আপনাকে কি দিয়ে বুঝাই? হুজুর আপনার রিজিকের দায়িত্ব মানুষের হাতে নয়, সিদ্ধান্ত নেন। আমি তো বলি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম আর খতিব সাহেব যদি সিদ্ধান্ত নেয় না খেয়ে থাকবো, প্রয়োজনে বাদাম বিক্রি করে খাবো, প্রয়োজনে মাটি কেটে খাবো, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো, তারপরে শিরিক করবো না, বিদাত করবো না, আল্লাহর কসম একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, ঠিক কিনা? একটা শিরিক আর বিদাত সমাজের ভিতরে থাকতে পারে না। শিরিক আর বিদাতগুলোকে আপনি চুবিয়ে রাখছেন। আপনি কি জানেন মূলত আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিনিময়ে পাওয়া, রক্তের বিনিময়ে পাওয়া, এদিকে আল্লাহু আকবার হাজারো কষ্টের বিনিময়ে পাওয়া সেই ইসলামটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি জানেন, আপনি জানেন নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। মসজিদের কমিটি আপনার রিজিকের মালিক নয়, আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ, ঠিক কিনা? আপনার রিজিকের মালিক হচ্ছে আপনার আল্লাহ।